আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি বানাবো ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমার লাগতেছে আপেল আর আঙুর, আর লাগবে আমার কলা। এখানে নিয়ে নিয়েছি, এটা হলো কাস্টার্ড পাউডার। আর আমি কাস্টার্ড পাউডার গোলার জন্য লিকুইড দুধ নিয়েছি। লাগবে আমার চিনি। এখন আমি ফ্রুটসগুলো পানিতে ধুয়ে নেব। ফ্রুটসগুলো পানিতে ধুয়ে নেওয়ার জন্য আমি পানিতে দিয়ে দিলাম। এখন আমি আপেলটাকে কেটে নেব। সুন্দর করে পিস পিস করে ছোট ছোট পিস সাইজের পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য অন্য ফ্রুটস সেগুলো এগুলো কাস্টার্ডে দিতে পারেন, যেমন আনার, নাশপাতি, আরও অনেক ধরনের ফ্রুটস আছে, সেগুলো দিতে পারেন। আমার কাছে এই তিনটা ফলই আছে, আমি সেই তিন ধরনের ফলটাই কাস্টার্ডে দিব। আপেলটা কাটা হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি এগুলো। তারপর বাকি যেই ফ্রুটসগুলো আছে সেগুলো আমি কেটে নেব। এখন আমি আঙুরটাকে কেটে নেব। আপনারা চাইলে লাল যে আঙুরটা আছে ওইটাও কাস্টার্ডে দিতে পারেন। লাল যে আঙুরটা ওইটা দিলে সবচেয়ে বেশি সুন্দর দেখায়। আমার কাছে এই সাদা আঙুরটা আছে, তাই আমি এটাই দেব। কাটা হয়ে গেল আমার আঙুর। এখন আমি আপেলের সাইডে রেখে দেব। এখন আমি কলাটাকে কেটে নেব। খোসা ছাড়িয়ে নিচ্ছি আগে। কাস্টার্ড বানাতে মাস্ট মেবি কলা লাগবেই। আমি গোল গোল শেপে কলা কেটে নিচ্ছি। আরেকটা কলা নিয়ে নিব। বাকি এই কলাটা আমি কেটে নিচ্ছি। আমি এখন পাতিলে পরিমাণ মতো দুধ নিয়ে নিব। 1 কাপের জন্য
কাস্টার্ড বানানোর জন্য আমি 3 কাপ দুধ নিয়ে নিয়েছি। 3 কাপ দুধে কাস্টার্ড পাউডার দরকার হবে 2 চা চামচ করে। এর বেশি আপনি কাস্টার্ড পাউডার দিতে পারবেন না। আমি এখন পাউডারটা দিয়ে গুলিয়ে নিচ্ছি তরল দুধের মধ্যে। 1 চা চামচ নিয়েছি 2 চা চামচ, 3 চা চামচ। এখন আমি দুধটাকে চুলায় জাল করে নেব। জাল করে এই কাস্টার্ড গোলা মিক্সটাকে আমি ঢেলে দিব ওটার মধ্যে। দুধটাকে জাল করার জন্য চুলায় বসিয়ে দিলাম। এখন এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। দুধ জাল করা হয়ে গেছে। এখন আমি কাস্টার্ডটা এখন আস্তে আস্তে করে ঢেলে নেড়ে ছেড়ে নিব। আমি পরিবেশন করার জন্য এখন একে একে ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এখন কাস্টার্ডগুলো ঢেলে দিব। এখন আমি এতে বাকি ফ্রুটসগুলো দিয়ে দিব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে আমার ফ্রুট কাস্টার্ডে। আপনারা চাইলে এভাবে বাসায় ঘরোয়া পদ্ধতিতে বানাতে পারেন। সুন্দর একটি রেসিপি। কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কীরকম হইলো। কি সুন্দর লোভনীয় ও অনেক সুন্দর হয়েছে আমার এই ফ্রুট কাস্টার্ডটি।